অলরেডি বাস চলে আসছে, তো আমরা এখান থেকে যাব সীতাকুণ্ড। আপনারা যারা চিটাগংয়ের বাইরে থেকে আসবেন তারা সীতাকুণ্ড বাজারে এসে নামবেন, তারপর সেখান থেকে আপনারা গুলিয়াখালী ব্রিজের গাড়ি পেয়ে যাবেন। আমরা এখন সীতাকুণ্ড বাজারে চলে আসছি। তো আপনারা এখান থেকে গুলিয়াখালী ব্রিজে যাওয়ার জন্য সিএনজি পেয়ে যাবেন। আপনারা চাইলে রিজার্ভও নিতে পারেন, রিজার্ভ 150 টাকা। আবার চাইলে আপনি যদি সিঙ্গেলে যান তাহলে 30 টাকা। তো আমরা অবশেষে যাচ্ছি সিএনজির দিকে। আমরা যেহেতু 4 জন ছিলাম, সিএনজি রিজার্ভ নিয়ে নিলাম 150 টাকা দিয়ে। তো আমরা এখন যাচ্ছি গুলিয়াখালী সমুদ্র সৈকতের দিকে। তো আপনারা যারা দূর থেকে আসবেন তারা সীতাকুণ্ড বাজারে হোটেল পেয়ে যাবেন। আসলে সমুদ্র সৈকতের পারে কোনো হোটেল নেই, তার জন্য আপনাদেরকে সীতাকুণ্ড বাজারে হোটেল নিয়ে থাকতে হবে। তো অবশেষে আমরা চলে আসলাম। আমরা এখন সিএনজি থেকে নেমে সমুদ্র সৈকতের দিকে যাব। যারা বর্ষার ভিতরে আসবেন তারা এখানে বোট পেয়ে যাবেন সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। বর্ষাকালে আসলে এখানে আপনি যাইতে হলে আপনার বোট দিয়ে যাইতে হবে, আপনি হেঁটে যাইতে পারবেন না, এখানে পানি কানায় কানায় ভরা থাকে। তো আমি এখন যে ফলটা পাচ্ছি এটা হইল সমুদ্র সৈকতের কেওড়া ফল। আপনারা আসলেও এটা ট্রাই করতে পারেন, এটা টক জাতীয় একটা ফল। সবাই বলে এই জায়গাটা অনেক সুন্দর, আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না। এখানে আসার পর বুঝলাম অরণ্য সৌন্দর্য সাজাতে গুলিয়াখালী ব্রিজকে কোনো কমতি রাখেনি প্রকৃতি। তো এখন আমরা কিছু ড্রোন শ্যুট দেখব। এখানে আসার পর আমার সবথেকে ভালো লাগছে সবুজ ঘাস আর কেওড়া বন। আমরা এখন যাচ্ছি বিচের দিকে। তো অনেকক্ষণ তো উপরে ঘোরাঘুরি করলাম, এখন এখানে জুতা খুলে এখানে রেখে আমরা কিছুক্ষণ বিচে ঘোরাঘুরি করে দেন চলে যাব। ভাবতেছি জুতা কোথায় রাখবো, তারপর দেখতেছি রেহান জুতা গাছের উপরে উঠে রাখতেছে। তো এখন আমি আমারগুলা খুলতেছি। আমারগুলা খোলার পর আমারগুলো সবাই দেখতেছি যে গাছে ঝুলে রাখতেছে। তো অবশেষে আমি আর কি করব, আমিও আমারগুলো গাছে ঝুলিয়ে রাখলাম। আমরা এখন বিচের দিকে যাইতেছি। তো এখানে আমরা যখন আসি তখন প্রচুর পরিমাণে রোদ ছিল আর বিচে অনেক কাদা ছিল, তার জন্য প্যান্টটা একটু বটে নিলাম। এখানে আবার দেখতেছি টিকটকাররা টিকটক ভিডিও নিয়ে বিজি, সবাই সবার মতো করে ভিডিও বানাচ্ছে। টিকটকার ভাই ব্রাদার নিয়ে আসলে যা হয় আর কি। এখানে আবার দেখা যাইতেছে আরেক টিকটকারকে। আপনারাও চাইলে ফুটবল নিয়ে আসতে পারেন, এখানে বিচে প্রচুর পরিমাণে জায়গা আছে, যতক্ষণ ইচ্ছে খেলতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি আর মামা কিছু সময়ের জন্য দোকানে গেছিলাম, আইসা দেখতেছি এখন দুজনের পাশে প্রচুর পরিমাণে কাদা লেগে আছে। জিজ্ঞেস করার পর বলতেছে যে ফুটবল খেলতে গিয়ে নাকি পড়ে গেছে। মামা আমাকে বলতেছে মেয়েটাকে পিছিয়ে রেখে আমাকে একটা ছবি তুলে দে। তো কি আর করবো, মামার কথা তো রাখতে হবে। তো আমরা এখন বিচ থেকে চলে যাব। এখানে আবার রিয়ান পেয়ারা নিয়ে আসলো। মাগনা খাওন হেডা বুড়া খাবো। আমরা 3 জন খাইতেছি আর একজন ভিডিও করতেছে, তারা দিলাম ভিডিও করার জন্য। এখানে আসলে আপনারা প্রচুর পরিমাণে পাখি দেখতে পারবেন আর আপনাদের যা যা প্রয়োজন সব কিছু এখানে পাবেন, যদিও দামটা একটু বেশি। আমরা যখন আসি তখন থেকে এখনকার ওয়েদারটা আসলে অনেক জোস। এখানে আবার দেখতেছি খালে পানি নাই বলে মামা খালে পানি দিয়ে আসলো। ঘোরাঘুরি শেষ, অবশেষে চলে যাচ্ছি। তো যারা দূর থেকে আসবেন তারা চেষ্টা করবেন সন্ধ্যার আগে বের হয়ে যাওয়ার, কারণ জায়গাটা অনেক নির্জন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন।